দীপা ও অর্জুনের বিয়ে আটকাতে ভিক্টরকে সাথে নিয়ে সূর্যর মুখোমুখি কাকিয়া। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সব বাধা পেরিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলো দীপা ও অর্জুন। দীপা অনেকজনের কাছ থেকে অনেক কথা শুনেছে, যার কারণে দীপা সিদ্ধান্ত নিয়েছিল যে সে অর্জুনকে বিয়ে করবেই না। তবে অর্জুন দীপার সব ভুল ভাঙালো। অর্জুন দীপাকে বুঝিয়ে দিল অর্জুনের জীবনে দীপার মূল্য ঠিক কতটা। অর্জুন দীপাকে ছাড়া বাঁচতেই পারবে না। দীপা যেখানে যাবে অর্জুনও সেখানে যাবে। আর এই সব কিছু দেখার পরে দীপা বুঝতে পারে যে অনেক তো হলো, অনেকের জন্য ভেবেছে, লাস্টবার না হয় দীপা অর্জুনের জন্য ভাবলো। যে মানুষটা দীপার সবসময় এত সাহায্য করে, সবসময় দীপার পাশে থাকে, দীপাকে এত ভালোবাসে, এবার সে সেই মানুষটার জন্যই ভাববে, অন্য কারোর জন্য নয়। এতে দীপার যা হবার তাই হবে। বিশেষ করে দীপা সোনারূপার কথাও চিন্তা করেছে যে সোনারূপা অর্জুনকে ছাড়া থাকতে পারবে না, অন্যদিকে অর্জুনও না। আর এই সবকিছু মিলিয়েই যখনই দুজনে বিয়ের পিঁড়িতে বসলো, তখনই কাকিয়া ও জয় আবারও বাড়াবাড়ি করলো। তবে লাবণ্যও কড়া হয়ে বলে দিল, যার এই বিয়েরটাতে অমত আছে সে চাইলে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে, কেউ তাকে আটকাবে না। যে কথা শুনে তো জয় থেমে যায়, কিন্তু কাকিয়া থামে না। একদিকে ভিক্টর পৃথা চেষ্টা করছে বিয়ে ভাঙার, অন্যদিকে কাকিয়া। আর এই তিনজনের মত যখনই মিলে গেল, তখনই কাকিয়া বলল, একটাই রাস্তা আছে, যদি আমরা সূর্যকে ফিরিয়ে আনতে পারি। বলেই কাকিয়া দেরি না করে ভিক্টরকে সাথে নিয়ে সোজা চলে যায় সূর্যের কাছে। সেখানে গিয়ে সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে সূর্যকে সবটাই খুলে বলে যে দীপা আর অর্জুনের বিয়ে আগে হয়নি, নতুন করে হতে চলেছে। তুমিই পারো এই বিয়েটা আটকাতে, তুমি বাড়ির ছেলে, বাড়ি ফিরে চলো, তাহলে সবটা ঠিক হয়ে যাবে। যে কথা শুনে তো সূর্য কি করবে ভেবে পায় না। তো বন্ধুরা, শেষ মুহূর্তে বিয়ে আটকাতে কাকিয়া তো ছুটলো সূর্যের কাছে। এবার কি সত্যি ফিরবে সূর্য? অন্যদিকে দীপা কি সূর্যকে দেখে এই বিয়ে ভেঙে দেবে, নাকি সবকিছু ভুলে বিয়ের পিঁড়িতে বসবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।